আজ আমি আপনাদের কাছে দমদমের যে বগলা মন্দির, সেই বগলা মন্দির সম্বন্ধে দু চারটে কথা আপনাদের জানাতে চাই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে তার আগে আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার আগের যে ভিডিওটা কাকুরগাছির যে মনসা মন্দির নিয়ে যে ভিডিওটা, সেটা খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং আপনাদের আশীর্বাদ ধন্য হয়েছে। প্রচুর লোক এটা দেখেছে, কমেন্ট করেছে এবং সাবস্ক্রাইব করেছে। তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি আজকে আমাদের দমদমের যে দেবীনিবাস, এই দেবীনিবাসে যে বগলা মন্দির, অত্যন্ত জাগ্রত মন্দির এবং প্রাচীন মন্দির, সেই সম্বন্ধে দু চারটে কথা আপনাদের শোনাতে চাই। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি আজ দমদম নাগেরবাজার অঞ্চলের অদূরে অমরপল্লী এলাকা, যা দেবীনিবাস রোড নামে পরিচিত, এখানে একটি অত্যন্ত জাগ্রত ও সুপরিচিত মা বগলা মন্দিরের কথা বলছি। এই অঞ্চলটি মূলত স্থানীয়ভাবে দেবীনিবাস নামে পরিচিত। এখানে 105 বছরের একটি পুরনো মন্দির রয়েছে। স্থানীয় জমিদার রাধিকা প্রসাদ লাহিড়ী এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার এখানে বিশেষ পুজো ও অন্নভোগের আয়োজন করা হয়। এখানে ইতিহাস যে আছে বা ইতিহাসে যে কথিত রয়েছে, স্বপ্নাদিষ্ট হয়ে রাধিকা প্রসাদ লাহিড়ী মাটির নিচে লুকানো দেবী মূর্তি উদ্ধার করে পঞ্চচূড়া বিশিষ্ট এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি জাগ্রত তন্ত্র মন্দির হিসাবে পরিচিত, যেখানে প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে মায়ের পুজো ও অন্নভোগ অনুষ্ঠিত হয়। নাগেরবাজার থেকে অটো বা রিক্সা নিয়ে সহজেই অমরপল্লী বা দেবীনিবাস মোড়ে যাওয়া যায়। এটি দশম মহাবিদ্যা বা তান্ত্রিক দেবীর মন্দির হিসাবে অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ। এই মন্দিরটি সাধারণত সকাল 8টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত এবং সন্ধ্যা 7টা থেকে রাত্রি 8:30টা পর্যন্ত খোলা থাকে। দমদম নাগেরবাজার এলাকায় এই মন্দিরটি খুবই জাগ্রত। আপনারা সবাই জানেন যে এই বগলা মায়ের মন্দিরে সাধারণত হলুদ রঙের প্রসাদ দেওয়া হয়, যা মা বগলামুখীর বিশেষ পছন্দ বলে মনে করা হয়। এই প্রসাদে হলুদ রঙের মিষ্টি, ফল বা পায়েস অন্তর্ভুক্ত থাকে, যা দেবীর পূজা ও পূজার শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। মা বগলামুখী হলুদ রং ভীষণ পছন্দ করেন, তাই প্রসাদ হলুদ বর্ণের হয়। এটি উত্তর কলকাতার দমদমে অবস্থিত, যা শতবর্ষ প্রাচীন একটি জাগ্রত মন্দির। প্রায় আনুমানিক 105 বছর আগে স্থানীয় জমিদার রাধিকা প্রসাদ লাহিড়ী মা বগলার পঞ্চচূড়া বিশিষ্ট মন্দিরটি নির্মাণ করেন। এর কারণ, একদিন রাতে স্বপ্নে তিনি জানতে পারেন যে স্থানে মন্দিরটি নির্মিত হয়েছে তা মাটির নিচে দেবী মূর্তি লুকানো আছে। এই স্বপ্নাদেশের পর তিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং সেখানে দেবী বগলামুখীর মূর্তি স্থাপন করেন। তন্ত্র সাধনা মতে এই মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। স্থানীয় মানুষ অনেকেই অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে এই মন্দির থেকে। মা খুবই জাগ্রত। একবার মন্দিরে ডাকলে মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন। দশম মহাবিদ্যার অন্যতম অষ্টম দেবী হলেন মা বগলা। এই মন্দিরকে অনেকেই দেবীনিবাস বলে থাকে। মা হলুদ বর্ণা এবং হলুদ রঙের জিনিস খুবই পছন্দ করেন, তাই এই দেবীর ফুল, বেশভূষা, এমনকি মিষ্টি সবই প্রদান করা হয় হলুদ বর্ণের। তাই উত্তর ভারতে এই দেবীর আরেক নাম পীতাম্বরী। এই মন্দিরে বাৎসরিক তিথি 29শে বৈশাখ, সেই দিন এই মন্দিরে হাজার লোকের সমাগম হয়। আর মন্দিরের কর্তৃপক্ষের ব্যবহার খুবই অমায়িক, বিশেষ করে মীরা ও মায়াদেবীর ব্যবহার সত্যি অমায়িক। যাই হোক, স্থানীয়দের বিশ্বাস মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকেই এখানে নানা অলৌকিক ঘটনা ঘটে চলেছে। যেমন এরকম অনেকবার হয়েছে, পূজারীর মাথায় হাত রেখে মা দেবী যেন তাকে আশীর্বাদ করছেন এবং
এই ছাড়া অনেক ঘটনা রয়েছে যা শুনলে গায়ের লোমও খাড়া হয়ে যায়। মন্দিরের আশেপাশে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে যা দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এছাড়া মন্দিরের বিভিন্ন তান্ত্রিক আচার অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। দমদম স্টেশন থেকে নেমে নাগেরবাজারগামী অটো বা বাসে চেপে মতিঝিল গার্লস স্কুলের সামনে নামতে হবে। সেখান থেকে রাস্তা পার হয়ে আপনারা বাসন্তী সুইটসের সামনে এসে 5 মিনিট হাঁটা পথ। মন্দির দর্শন আপনারা জানেন যে সকাল 8টা বা 8:30 থেকে খোলে, আবার অনেক সময় সকাল 9টার সময় এই মন্দির খোলা হয়। তবে প্রত্যেক শনিবার প্রভাত আরতির জন্য সকাল 7:30টার সময় এই মন্দির খোলা হয়। এই মন্দিরটি এখানকার অত্যন্ত জনপ্রিয় মন্দির এবং জাগ্রত মন্দির। অনেকের মনোবাঞ্ছা এই মন্দিরে এসে পূর্ণ হয়েছে, অনেকের চাকরি হয়েছে এবং অনেকে মানত যা করেছেন সবই পূর্ণ হয়ে গেছে। তাই আপনারা আসুন, এই মন্দিরটি থেকে মা বগলার আপনারা দর্শন করুন, তাহলে আপনাদের মনোবাঞ্ছা সব পূর্ণ হবে। নমস্কার। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমি এটাও আশা করি আগের ভিডিওটার মতো আপনারা আবার আমাকে ভালোবাসা দেবেন এবং আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।